এই বার্তাটি যদি 11ই জানুয়ারির আগে কারোর কাছে যায়, সে অত্যন্ত ভাগ্যবান একজন। ইউনিভার্সকে অবশ্যই 3বার ধন্যবাদ জানিও। আর যদি 11ই জানুয়ারির পর অর্থাৎ 12ই জানুয়ারি বা তারও পরপর যদি কারোর কাছে যায়, তাহলে প্লিজ এই বার্তাটি শুনবে না, তুমি এটাকে স্কিপ করে চলে যেও। এবার বলি, এই বার্তাটি যাদের কাছে গেছে তারা কেন এত ভাগ্যবান। তারা নিশ্চয়ই এমন কিছু প্রার্থনা ইউনিভার্সের কাছে করেছে যে প্রার্থনাটি এত দিন পূরণ হয়নি। সেই জন্য ইউনিভার্স তোমাদেরকে সুযোগ দিচ্ছে সেটিকে পূরণ করার। তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, একটা টেকনিক। এটা হচ্ছে 1111 পোর্টালের টেকনিক, যেটা তোমাকে করতে হবে। কি করতে হবে? প্রথমেই একটা প্লেট নিতে হবে এবং নিতে হবে একটা গোটা সুন্দর তেজপাতা, যে পাতাটার মধ্যে কোনো কাটা ছেঁড়া কিছু থাকবে না। একটা গোটা সুন্দর স্বচ্ছ পরিষ্কার তেজপাতা, আর লাগবে একটা সবুজ কালারের পেন, একটা মোমবাতি, ব্যাস এটুকুই। এবার কি করতে হবে, ওই পাতাটিকে প্লেটের উপরে রেখে একেবারে উপরেতে 1111 লিখতে হবে। তার পরে লিখতে হবে ইনফিনিটি চিহ্ন এবং তার নিচে লিখতে হবে 1176, এই নাম্বারটিকে লিখতে হবে। ব্যাস এটা লেখা হয়ে যাবার পর তোমাকে কল্পনা করতে হবে যে তোমার ইচ্ছাটি পূরণ হয়ে গেছে। যে ইচ্ছাটি পূরণ করার জন্য তুমি এটাকে লিখলে, সেই ইচ্ছাটি তোমার পূরণ হয়ে গেছে। এটাকে তোমাকে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট হলে খুব ভালো হয় ভাবতে হবে। ভাবার পর ওই পাতাটিকে মোমবাতির দ্বারা জ্বালিয়ে ফেলতে হবে। যে ছাইটা হবে সেই ছাইটিকে খোলা আকাশে ইউনিভার্সের ওপর উড়িয়ে দিতে হবে ফু দিয়ে, বা তুমি কোনো ওই ছাইটিকে গাছের গোড়াতেও দিতে পারো। ব্যাস এটুকুই কাজ, আর কিছুই করতে হবে না। এবার তুমি তোমার ডেইলি লাইফে যে কোনো কাজ করতে পারো এবং তুমি বিশ্বাস করো যে তোমার ওই ইচ্ছাটি পূরণ হয়ে গেছে। ব্যাস এটাই ইউনিভার্স তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে। আর এই বার্তাটি যদি তুমি শুনে থাকো, তুমি অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে এই গুরুত্বপূর্ণ বার্তাটি তুমি শুনতে পেরেছো। ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স।